मिलेगा उनके साथ। आप सॉल्यूशन छोड़ो, अग्रीमेंट छोड़ो, आपको अपॉइंटमेंट उनके पीए के साथ नहीं मिलेगा। এবার ত্রিপুরার উত্তর পূর্বে রাজ্যে সরাসরি প্রদ্যুৎ কিশোর দেববর্মা বিজেপি জোট শরিকের নেতা মোথার নেতা বলা যেতে। তখন এবার দেখার একটা বিষয় ছিল, কার্যত পূর্ব ত্রিপুরা ও পশ্চিম ত্রিপুরা নিজের দলের কর্মীদেরকে ধমক দিলেন। কিসের জন্য? ইঙ্গিত কিন্তু রাজনৈতিক মহলে অনেকটাই জল্পনা ছিল। অন্যদিকে আইপিএফটিরও শক্তি মজবুত ছিল, তবে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের মোথা দলের মতো অতটা শক্তি মজবুত ছিল না। তবে কার্যত সেটা কিন্তু বিজেপির দিকে পুরোপুরি মিশে যাওয়াতেই রাজনৈতিক মহলে একটা বড় ধাক্কা খেয়েছিল আইপিএফটি। তবে এই বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে দেখছে সিপিআইএম বিরোধী দল হিসেবে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায়, সেটাই শুধু সময়ের অপেক্ষা। কেননা কার্যত এডিসি ভিলেজ নির্বাচন আপনারা জানেন যে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় যে কোনো মুহূর্তেই ঘোষণা করতে পারেন নির্বাচন সূত্রের, এমনটাই খবরের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। তবে বিজেপির জোটসঙ্গী এই নেতা মোথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মা কখনো তিনি নরম, কখনো আবার গরম। কেননা কার্যত পাহাড়ের রাজনৈতিক ভূমিকা হিসেবে তার দক্ষতায় ক্ষমতায় কিন্তু ধরে রেখেছেন। এমনকি জনজাতি ভোটারদেরকে যা বলেন তাই কিন্তু তার কথার শোনেন, কোনো রকমে তার গ্রহণ বা কর্ণপাত গ্রহণ তাকে করে না। কার্যত এবার সেই পথে কি কতটা স্পষ্ট ধরে রাখবে, এটাই শুধু সময়ের অপেক্ষা। তবে 28 সাল আসতে অনেকটাই দেরি। অনিমেষ দেববর্মা বিরোধী দল হিসেবে কাজ করত, বিজেপির সঙ্গে জোটের মন্ত্রী পাওয়াতেই ফের বিরোধী দল হিসেবে সিপিএম উঠে আসে কার্যত সরকারের অনুযায়ী। এবার সেই মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা দলীয় কর্মী এবং নেতাদেরকে যখন শাসানি দিচ্ছেন, তখন কার্যত কেন হঠাৎ রাজনৈতিক মহলে তো একটা শোরগোল বা একটা নরম বা কখনো একটা পারদ দেখা যেতে পারে। গণদেবতা বা জনজাতি ভোটাররা সেই ভরসা কতটুকু রাখতে পারবে মোথার সুপ্রিমোর দিকে না জিতেন্দ্র চৌধুরীর দিকে, এটাই শুধু সাব্রুমের বিধায়ক জনজাতি এলাকার দিকে তাকিয়ে থাকার মানুষের যে একটা আর্থিক ভরসা, সেটা কতটা স্পষ্ট হবে দর্শক বন্ধুগণ, তা কিন্তু স্পষ্ট হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তেই। রাজনৈতিক মহলে অনেকটাই জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে যে হাওয়া কিন্তু কতটা নির্বিঘ্নে দেখা যেতে পারে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায়, তা কিন্তু ভোটের ফলাফলের পরিষ্কার দেখা গিয়েছিল। পঞ্চায়েত ভোটে সেই রকম পেরে উঠতে পারেননি প্রদ্যুৎ কিশোর দেববর্মা এবং তার দলীয় কর্মী সমর্থকরাই মন্ত্রী, অর্থাৎ যদি আমরা দেখি শাসকের মন্ত্রীর দিকে ঘেরাও করেছিল তোফাজ্জল হোসেনকে মোথার নেতৃত্ব এবং স্থানীয় মানুষজন। তবে কার্যত এই বিষয়টা কতটুকু গ্রহণ করবেন মোথার কর্মী বা নেতারা, শুধু সময়ের অপেক্ষা। এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব তিনি বলতেন যে সবকা সাথ সবকা বিকাশ। পূর্ব ত্রিপুরা আসনে কিন্তু জয়ী হয়েছিলেন মোথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনের আপন বোন কীর্তি সিং দেববর্মা। অন্যদিকে পশ্চিম ত্রিপুরাতে বাজিমাত করেছিল বিজেপির প্রার্থী বিপ্লব দেব। কিন্তু হ্যাঁ, বাস্তবে খেলাটা কিন্তু ঘুরেছিল, বিরোধীদের খেলাটা কিন্তু হয়নি উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায়। কিন্তু এখনও সেই একেবারে বলাই যেতে পারে খোশ মেজাজ। কেন হঠাৎ এই মেজাজ? কিন্তু রাজনৈতিক মহলের জল্পনা তুঙ্গে এবং সিপিএম পাহাড়ি এলাকাতে কতটা আকর্ষণীয়ভাবে প্রভাব দেখা যেতে পারে তা ভিলেজ নির্বাচন সময়ে এলেই বোঝা যেতে পারে বলে এমনটাই রাজনৈতিক মহলের ধারণা। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে শাসক বনাম বিরোধী কতটা ফ্যাক্টর হতে পারে ভিলেজ নির্বাচনের সময়।